আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে রিক্সাওয়ালাদের আন্দোলন চলতেছে, এটা আপনার কি মনে হয় যে রিক্সা বন্ধ করা উচিত না বন্ধ করা উচিত না, বিশেষ করে অটো রিক্সা? তো এই যে যারা স্বল্প যাত্রার যাত্রী, যারা কিনা অল্প দূরে যান, তারা বলবেন যে না, অটো রিক্সা থাকা ভালো, তাদের জন্য সময় বাঁচে বা একটা অটোতে অনেক লোক ওঠা যায়। কিন্তু যারা দূরের যাত্রী, যারা বাসে বা মেন রোডে চলাফেরা করেন, তারা বলবেন যে না, অটোরিকশা দরকার নাই। তো এর মধ্যেও ভাগ আছে। অটোরিকশাগুলো যদি মেন রোড না দিয়া শুধু লোকাল যে ভিতরের রোডগুলো আছে সেইগুলা দিয়া চলে এবং মেন রোডে যদি না যায়, তাহলে হয়তো এগুলা জায়গা দিয়া অটো রাখা উচিত। কিন্তু অটোর পরিমাণ কমানো উচিত। 3 বছর আগেও বাংলাদেশে এত পরিমাণ অটো ছিল না। আমার জানা মতে অল্প কিছুদিন হলো এই অটোরিকশাগুলো বেড়ে গেছে। বেড়ে গেছে কি কারণে? এই যে অটোরিকশাগুলো কারা বানাইতেছে, কারা ইম্পোর্ট করতেছে, এইগুলা তদারকি করা উচিত আগে। যদি অটো কিনতেই না পাওয়া যায়, সেখানে অটো চালাবে কি করে? তো এই যে যারা অটো রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে, তার মধ্যে আবার দেখতেছে ভাঙচুর করতেছে, ভালো কথা। তার মধ্যে আবার গাছপালা উপড়ে উপড়ে ফেলতেছে। ভাই, তোদের গাছপালা কি ক্ষতি করলো? গাছপালা তো কোনো ক্ষতি করে নাই। গাছপালা উপড়ে ফেলার মানে কি? এই যে টবের ভিতরে গাছগুলা দেখলাম আন্দোলনের যারা আছে তারা তুলে তুলে ফেলে দিতেছে। তোদের ক্ষোভ কাদের উপর? যাদের উপর ক্ষোভ তাদের উপর ঝাড় না, গাছের উপর ক্ষোভ ঝাড়া তো লাভ নাই। এখন আপনারা যদি গাছ এমনি উপড়ে ফেলেন, একটা গাছ যে লাগায়, যে গাছ প্রেমী, প্রকৃতি প্রেমী, তার তো কষ্ট লাগার কথা। কারণ এই গাছগুলা আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদেরকে বাঁচায়। গাছগুলার ক্ষতি করার তো কোনো মানে হয় না। মানে এমন পরিস্থিতি বাংলাদেশে যে আন্দোলন করলে ভাঙচুর করতে হবে, আন্দোলন করলেই ক্ষতি করতে হবে। আন্দোলনের তো সিস্টেম আছে, যে রাস্তাঘাট যে বন্ধ করে দিছে সেটা তো আছে, তার পাশাপাশি আবার এই যে পাবলিক প্রপার্টি বলেন বা ব্যক্তিগত প্রপার্টি বলেন, সব কিছুরই যে কোনো কিছুর ক্ষতি মানেই দেশের ক্ষতি। যে কোনো কিছু ভাঙচুর করা মানেই দেশের জিনিস নষ্ট করা। এখন একজনের ব্যক্তিগত গাড়ি যদি ভাঙচুর করে বা দোকান ভাঙচুর করে, সেটাতেও দেশের উপরেই লস, দেশেরই ক্ষতি হইতেছে। একজন ব্যক্তির ক্ষতি মানেই দেশের ক্ষতি। সরকারি প্রপার্টি তো সেটা তো আলাদাই আছে। তো যারা এরকম ভাঙচুর করতেছেন তাদেরকে বলবো অন্তত গাছগুলাকে ভাঙচুর না করার জন্য। আর কি, এই কয়দিন আগে আনসার বাহিনী যেরকম পরিস্থিতি হয়েছিল, এখন রিক্সাওয়ালাদের সেরকম পরিস্থিতি হয়ে যেতেছে। আপনাদের কর্মের ব্যাপারে অবশ্যই সরকারের ভাবতে হবে। তার মানে এই না যে যে কোনো কিছুদিন আগে পলির ব্যাপারেও হয়েছে যে পলিথিন নিষিদ্ধের ব্যাপারে তারা অনেক আন্দোলন শুরু করেছে যে পলি নিষিদ্ধ করলে শ্রমিকরা খাবে কি। এখন অবৈধ যেটার দ্বারা ক্ষতি হইতেছে সেটা তো ক্ষতির পর্যায়ে থাকবে, সেটা তো আর বৈধ হয়ে যাবে না বা সেটা ক্ষতি থেকে ভালো হয়ে যাবে না। তো যাই হোক, এর বিকল্প খোঁজা উচিত ছিল সরকারের, যে এই মানুষগুলা আসলে যে আন্দোলনগুলা করতেছে এগুলার বিকল্প কি করা যায়, যে যাতে এই মানুষগুলা কিছু একটা করে খাইতে পারে। আর যারা আন্দোলন করতেছেন, মানুষের অন্তত ভোগান্তি করেন না। যে দেশের যে পরিস্থিতি অনুযায়ী মানুষের ভোগান্তি যদি না করেন, আপনাদের পাশে সবাই থাকবে। আর যদি মানুষের ভোগান্তি করেন নিজেদের খেয়াল খুশি মতো, এই যে স্বৈরাচারী সরকারের একটা সাপোর্ট তৈরি করেন, তাইলে কিন্তু দেশের জনগণ আপনাদেরকেও সাপোর্ট করবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।